ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবানি। রাত 12:15 থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার বন্ধুর বাড়িতে যাব, স্ক্রিনে পর্তুগাল আর স্পেনের ম্যাচ দেখবো। স্পেনকে জেতানোর জন্য আমরা চিয়ার করব। আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, মেসিকে দেখে ফুটবলের প্রতি ভালোবাসা, আর ক্লাব হিসাবে বার্সেলোনাকে সাপোর্ট করি মেসি খেলতে বলে। তো ওর জন্য স্পেনের প্লেয়ারদের খেলা ভালো লাগে, স্পেনকে ভালো লাগে। আর্জেন্টিনার পর যদি কোনো দেশ কান্ট্রি যেতে ওয়ার্ল্ড কাপে, সেটা আমি স্পেন জিতলে আমি খুশি হই। সো জার্সিটা পরে নিয়েছি, চলো যাওয়া যাক। এখানে আমি বেশ কিছু খাবার নিয়েছি, চিপস, বাদাম আর ঝুরি ভাজা। এই ওয়ার্ল্ড কাপে আমরা ওদের বাড়িতে অনেক ম্যাচ দেখেছি, সেখানে খাওয়া দাওয়া হয়, একদিনে কিছু আনে একদিন ও কিছু আনে। আজকে আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি, সবাই এক জায়গায় বসে হই হই করে খাওয়া হবে, খেলা দেখা হবে, আড্ডা হবে। যেই জিতুক, আমরা তো চাইবো স্পেনকে জিতুক, কিন্তু যেই জিতুক মেন হচ্ছে কি এক জায়গায় বসে দেখবো, আনন্দ করবো। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এই ওয়ার্ল্ড কাপে সেরকম কোনো টেনশন নেই, চিন্তা নেই। যাই হোক, চলো খেলা দেখা যাক। ভ্লগ শুট করছিলাম বলে সব লাইট জ্বালিয়েছি, চলো। বাথরুমের লাইটটা জ্বলছে। ভোটের সময় প্রেডিকশন করেছিলাম, কাগজে লিখিয়ে মা তুলেছিল, তো সেটাও ঠিক হয়েছিল। আজকে ধরো আমি আঙুলে নাম বলে এসেছি দুটো ক্লাবে, কে জিতবে দেখা যাক। বাহ, মা ধরেছে স্পেন। আসছি, খেলা দেখতে যাচ্ছি। আড়াইটা, সেটা যদি ড্র হয় তাহলে আরো বেশি টাইম লাগতে পারে। চাবি নিয়ে যাচ্ছি। কি হলো? হ্যাঁ, তো কেবিলটা দিয়ে দিয়েছি, ফোনে চার্জ কম আছে, তো চার্জটাও দেওয়া যাবে। আর কোথাও বিয়ে বাড়ি হচ্ছে, ব্যান্ডো যাচ্ছে, বাড়ি ফাটাচ্ছে, হেভি হই হই হচ্ছে। আমাদের নেমন্তন্ন করেনি। ও বাবা, কি গো তুমি আলু আনো, তোমাকে নেমন্তন্ন করেনি? না, কেন? ও, তোমার এই পিঠে এটা তো বড় হয়েছে বাবা, এটা ডাক্তারটা তো দেখাচ্ছ না, বলো তো বাবা। তা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে, এলোপ্যাথি দেখাও তুমি। মেলা 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 শেষ, আজকে সব দোকানপাট উঠে গেছে অলমোস্ট। খেলা শুরু হচ্ছে, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে, দারুণ লাগছে দেখতে। রোনাল্ডো, এই চিপসটা দেখো, অলরেডি আগে থেকে একটা বড় চিপস এখানে আনা হয়েছে। কি সেভ দিল! এটা তাও ঠিক আছে, অ্যালেক্স বি যেটা মারলো একদম টপ কর্নারে, দেখ জাস্ট আঙুল। আরো লোক এসছে, অঙ্কন, রোহিত, সব পর্তুগাল। আজকে আমি একা বাদে। গোল! মজা এসছে, পর্তুগাল ছিটকে গেছে। আমি খুব খুশি স্পেন জিতেছে। পর্তুগালকে আমি চাইছিলাম না জিতুক, ঠিক আছে। রোনাল্ডোর প্রতি আমার সম্মান রয়েছে, বড় প্লেয়ার, কিন্তু রোনাল্ডো যে মেসিকে ইসে করে নিজেকে বড় করার চেষ্টা করে, যে অ্যাটিটিউড আমার ভালো লাগে না। মেসিকে নিয়ে কোনো রিলস যেগুলো হয় খারাপ রিলস, সেখানে কি কমেন্ট করে আসবে, তো এইটা তো আমি ওনার কাছ থেকে এক্সপেক্ট করি না। অবশ্যই ইন্সপায়ারিং, এত বড় প্লেয়ার, এত গোল করেছে। ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স নিয়ে আলাদা ব্যাপার, সেই স্পেনের এগেন্সে 3টে গোল, ওটা ছাড়া সেরকম পারফরমেন্স নেই ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে। কিন্তু এত বড় প্লেয়ার ওয়ার্ল্ড কাপেই পারফরমেন্স দিতে পারিনি, আমি খুব খুশি। ওই যে অ্যাটিটিউডটা, সেটা আমার খুব বিরক্ত লাগতো, ওই জন্য চাইছিলাম না জিতুক। সকাল হয়ে গেছে, কাল রাতে আমার ঘুমোচ্ছে না, আমার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে, ঠিক আছে। যে বিষয়ের মধ্যে আমরা গেছি, মেসি ফ্যান্সরা মেসির কান্নার ভিডিও থেকে শুরু করে রিটায়ারমেন্ট কি নিয়ে ট্রোল করেনি। আজকে মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারপরেও তো ওয়ার্ল্ড কাপটাকে রিক বলেছে, যার জন্য আনন্দ লাগছে। যারা বলছে তোমরা টক্সিক ফ্যান, তোমরা ইনহিউম্যান, কেন ভাই? হিউম্যানিটি তখন তোমাদের কোথায় ছিল? আমার কাছে হাজার একটা ভিডিও যারা ইনস্টাতে আছে দেখবে, আমি ইনস্টাতে শেয়ার করেছি কীভাবে ট্রোল করা হতো আমাদের। রোনাল্ডো নিজেও বলেছে যে তার ড্রিম নয়, যদিও রোনাল্ডো অনেকের কাছে ইন্সপিরেশন, এটা আমি মানবো। আমারও খুব ভালো লাগে, কারণ এত ডেডিকেশন, হ্যাঁ, এত কিছুর পরে একটা মানুষ এত চেষ্টা করে পায়নি। তার মানে সবসময় চেষ্টা করলে আমরা সব কিছু পাবো তাম না, তবে চেষ্টা আমাদের করতে হবে, স্বপ্ন দেখতে হবে। রোনাল্ডো অনেককে স্বপ্ন দেখেছে ফুটবল খেলার, ড্রিমের, হার্ড ওয়ার্ক, প্যাশন, ডেডিকেশনের, ডেফিনেটলি অনেক কিছু অ্যাচিভ করেছে, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপটাই মাপকাঠি নয়। যদি মেসি ওয়ার্ল্ড কাপ না জিততো, মেসি গ্রেটেস্টই থাকতো। রোনাল্ডো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল স্কোরার, কিন্তু মেসি হচ্ছে অল টাইম বেস্ট প্লেয়ার। এখন তো বেগুন ভাজছো, কি রান্না হবে আজকে? মেনু কি? ডাল, বেগুন ভাজা, ওই হেলেন্সি শাক আছে, ওই দিয়ে আলু ভাজি, হেলেন্সি শাক তিতো হয় তো? মাছ আছে। কি মাছ? হবে না, বিকেল হবে। একদিন হয়েছে নতুন ঘরে গৃহপ্রবেশ, এবার আমরা শিফট হব, তো বাবা আজকে দোকানও বন্ধ হয়ে গেছে, ওই ঘরের জন্য একটা খাট লাগবে, তো এখন সেটাই দেখতে যাবো। চলো। কি রে, যাবি না? কি হয়েছে? ফোনটা চার্জে দিয়ে যাবো। ও, বক্স খাট নাকি এমনি নর্মাল? যেটা পছন্দ হবে সেটা। বক্স খাট নিলে কি নিচে আর স্পেস পাওয়া যায়, কম্বল, তোষক এইসব রাখা যায়, বালিশ ঠালিশ। এবার কিরম কি দাম হয় দেখি, ঘরে বিছানাতে এত টাকা খরচা হয়েছে, চলো ওখানে গেলে তারপরে ডিসিশন নেওয়া যায় ভেবে চিনতে। আমরা এই খাট আলমারির দোকানে এসে দাঁড়িয়ে আছি, বাবা স্টেশনে দিয়ে গেছে, ফোন করলাম, বললো আসছে।
বাবা চিনতে পারছিল না, ভুলে গেছে বলে আমরা এগিয়ে এসেছি। ও বাবা বললো যে খাট গদি, প্রথমে বলছিল খাট আর প্লাই, খাট গদি আর প্লাই নিয়ে বলেছে 11,500 সব মিলিয়ে কমপ্লিট। আর আলমারিটা পাল্টানোর কথা বলেছি, হয় না বলেছে। আমরা এদিকে চলো অন্য এই দোকানে দাম জিজ্ঞেস করছি, অন্য দোকানে দাম জিজ্ঞেস করি। আসো, কত দামের কোয়ালিটিটা? এটা হচ্ছে 12,500 টাকা। 12,500 টাকা। তিনটে কোয়ালিটি আছে, 12,500, 13,500 আর একদম ভারী যেটা আছে এটা 15,000, মানে গদি আর প্লাই মিলিয়ে। হ্যাঁ 5-7, এইটাই বরকাতাতে, এইটাই মনে হয় না, এর থেকে বড়। এটা কি? 13,500 টাকা, 13,500 টাকা। ওই তো 13, 13.5 এরকম বলেছে। 13,500 কোয়ালিটি বুঝতে পারছিস? ভাই, আর এইটা আর একটু শক্ত। ধরো কাঠটা ধরো। এটা 15,000, এটা 15,000। ছাড়, এটা 15,000, এটা হালকা, এটা আরো হালকা। দেখলাম, এবার কোনটা নেবো ডিসাইড দিতে পারছি না। আগে এটা জানতাম না যে হালকা ভারী এরকম একটা ব্যাপার আছে। আগের বার যখন নিয়েছিলাম এটা আমরা জানতাম না। দামটা একটু বেশি বলছে, এটা একদম ভারী। আবার গদিটা পাতলা, গদিটা বেশি নিলে আরও 1,500-2,000 টাকা বেশি বলছে। এখন আবার বেরিয়েছি দোকান থেকে, বাবা ভাবনায় পড়ে গেছে। উল্টো দিকে আর একটা দোকান আছে, ওখানে এলাম। এই দোকানের ঠিক উল্টো দিকে। দেখে আসো আস্তে আস্তে, হুট করে দাম বলবি না, 2-1টা দোকান দেখি তারপরে। এটা পড়বে 7,600। 7,000। আর ভালোটা একদম ভালোটা এইটা পড়বে 8,500। 8,500, তাই তো? আমরা একটা কথা বলবো, আমরা একটা এটাই নিয়ে দেখি না, কি হবে? ঘরে থাকবে তো, তেন্দুলাদের বাড়িতে আছে, আমি যে বাড়িতে পড়াতে যাই ওই বাড়িতে আছে, কিচ্ছু হয় না। না আর জিজ্ঞাসা করিনি, কমফোর্ট জোন থেকে বেরো, এক দোকান দিয়ে নিতে আমার মানে নেই। বাবা দেখছে, ও এবার এইগুলো একটা নিয়ে নি বাবা। দাম দর জিজ্ঞাসা করলাম, আইডিয়া করলাম। ও বাবা একটা কথা বলবো, একটা জিনিস কি খেয়াল করেছো? যে দোকানটায় গেছিলাম প্রথম, ওর থেকে এই দোকানের দাম কম বলেছে 1,000 টাকা করে খাটগুলোতে। ভালো খাটটা এখানে 13,500 বলেছে, ওখানে 15,000 বলেছিল। হ্যাঁ দেখেছো? এবার ওই দোকানে চল, বুঝতে পারলি কেন আসলে? মাথায় তো বুদ্ধি নেই একটু লাইনটা, বলো। শোন, এই আমাদের খাট তো একটা কাঠের খাট লাগবে। হ্যাঁ। শোন, তাহলে তোর তো হয়তো লাগবে, মনের ইচ্ছা পরিষ্কার বলা। এখন না হোক, আসছে 5 বছর পরে একটা ভালো খাট নেবো। না, তুই দরকার হলে আমার কাছে 15,000 টাকা নিয়ে তুই কাঠের খাট আস্তে আস্তে বানাতে দে। দরকার হলে আমরা নিচেছি, তোর খাটটা আমাদের দিয়ে দিই, তবু বার্ডেন করিস না। না আমি একটা কথা পরিষ্কার কথা বলছি, এখন আমরা লোহার খাট নেবো, এটা ফাইনাল। আর আমাদের খাটটা তোমাদের ঘরে হবে না চওড়ায়, মানে দরজার থেকে একটু বেরিয়ে যাবে। না ওই খাটটা দরজা থেকে বেরিয়ে যাবে, ওই ঘরের চওড়াটা 1 ফুট ছোট। বাইক আসছে, সরের দিকে সরো। মানতে হবে না, তুমি চলো লোহার খাটই নেবো। এটা নি, ওটা সুন্দরও লাগে দেখতে, এমন কিছু খারাপ লাগে না। কি হয়েছে? আরে ওটা নিলে লাভ আছে, সত্যিকার, ইয়ার কি মাছি না বোকা, বুঝিস না? আরে দুটো রুমই তো তোর রে বোকা, এসি লাগালে ওই রুমে আসবি, ওই রুমে যাবি। কাঠে এখন বানাবো না, এত বার্ডেন আমি তোমার উপর দেবো না, আমি এই টাকা খরচা করবো না। এবার আমরা এসেছি যে দোকান দিয়ে সবসময় খাট আলমারি নিই, সেখানে। এই কালারটা ভালো লাগে না, কালোটা দেখ। সব থেকে ভারী কোনটা? এটার দাম কত? ঘাট গদি নিয়ে এটা তো সাইডটা চটে গেছে। নিচে যাচ্ছি এখন পাটাতন দেখতে, গদি দেখতে। এখানে সব নতুন খাট, এরা নি এই যে চেয়ারগুলো, টেবিলগুলো খাওয়ার জন্য নিতে হবে একটা, বুঝতে পেরেছিস? ভাত খাওয়ার জন্য। এইটা সবথেকে বেশি মজবুত লাগে, ভালো নিতে হয় না? সবথেকে ভালো খাট কিছু হয় এটা না। কত আছে? 3 ইঞ্চি? হ্যাঁ 3 ইঞ্চি সাইজ। ওজনটা দেখো, সুন্দর তো, এটা তো একটা এইটাই সবথেকে বেশি দরকার। 3 ইঞ্চি না? 3 ইঞ্চি মাল। এইটা হলো ওজনটা দেখো তো। আমাদের ঘরে না শোকেস একটা সত্যি ছোট এরকম দরকার। এটার উপর টিভিও রাখতে পারবে। এইটা ওজন। বাবা এটা কি আরো হালকা? দেখো কেন? এইটা তো বেশি ওজন। হ্যাঁ ব্যাগ এই মালটা ওই সেটের সঙ্গে যায়, আর এই মালগুলো ওই আলাদা সেটের সঙ্গে যায়। খাট দেখলাম, এবার গদিটা দেখে আছি, কারণ যেটা দেবে খাটের সাথে ওর থেকে মোটা গদিটা নেবো, যেটা আমাদের ওই ঘরে আছে।
হাওয়াটা দিচ্ছে তো যেতে ইচ্ছা করছে না জানো, এত ব্যবসা গরম আজকে, মেঘ করে আছে কিন্তু গরম। চল চল, এটা খাটের সাথে থাকে। সঙ্গে এইগুলো যদি দেওয়া হয়, আচ্ছা চা একটু মোটা, পিস আছে, আপনি যেটা নেবেন খাটের সঙ্গে চলে যাবে। আর যেটা মোটা চা এর থেকে যদি মোটা নিতে যান, এই যে আছে, এটা হলে 800 টাকা দাম বাড়বে। এইটা কেন গো? আমাদের এইটা না, আমাদের ওইটা। এইটা কত ইঞ্চি? এইটা কত ইঞ্চি? না না এইটা না, এইটা যেটা ধরেছো, এই যে এই মোটাটা যেটা ধরেছো। এটা কোয়ার ম্যাট্রেস, ছোবড়ার না। ও মানে এরকম মোটা যেটা আছে সেটার দাম কীরকম? এরকম মোটা যদি নেবে, এইটা হবে, এটা যদি নাও, কত পড়বে এটা দাম? এটা নিলে তোমার 2500 টাকা মতো বাড়বে। আচ্ছা এটা একটু বেটার তাই তো? না বেটার না, তাহলে কোয়ালিটি একই, কাপড় সুন্দর দিয়ে গোছানো, মানে এর জিনিস ভেতরে যা একই, মাল আছে সেম আছে, একই মাল, কিন্তু এইটা কাপড়ের আছে একটা মোটা। এটা তো মোটাও তো বেশি নাকি? না 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 না, কাপড়ের এখানে জন্য উপরে বাবু। পাতলা ফোম দিয়ে মোটা করে দেওয়া হয়, ভেতরে যে মাল আছে একই মাল আমি আছে। তো সবাই বলছে, দেখছো এইটা ঘটনাটা, 80 টাকা মিটার কাপড় দেওয়া হয়, এটা 350 টাকা মিটার কাপড়। কাপড়টার দামটা জন্য বেড়ে এরকম মনে হচ্ছে। এগুলো কি হয়েছে? এবারে কি জানো না, আমাকে এখানে সেটা লাইট। টাকা কি গাছে, আমি গাছে ইসে করি, আমি চাষ করি। তোকে আমি আর হেল্প করবো না। ইউটিউবের টাকা, ফেসবুকের টাকাটা ঢুকুক। এইটাই বেশি সুন্দর আছে, ছোটোর মধ্যে এটা সুন্দর, দেখ এইটা। এটা না? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে সাদা জিনিস গয়না রাখবো, গয়নাও বানিয়ে দিস। দেবো, ঠাকুর চাইলে সব হবে। দাম কত? 2800। কম দে, 2800 টাকা কম যখন দিবি। আর এইগুলো, এই যে এইগুলো, এই যে এইগুলো পাঁচ। এটা তো কম দে। এটা কিসের? এটা কিসের? কাঠে? প্লাই? এটা কি মেটেরিয়ালের গো? ভার্টিক্যাল বোর্ড, এটার দাম কত? এটা 8000 টাকা। এটা কাঠের মতন একটা গন্ধ আসছে। কেমিক্যাল দেওয়া থাকে, ও কেমিক্যাল না দেওয়া, সুন্দর এটা। এটা কাঠ নাই, কিন্তু দেখতে ভালো। কিন্তু জল দিয়ে বাঁচাবে, জল লাগলে হ্যাঁ, দেখছো জল না না ম্যাগনেটিক টেনে নেবে। মানে দেখছো কত সুন্দর কাঠের মতো, কত এইগুলো সব হোটেল ফোটেলে চলে এখন। এলো হোটেলে ঠিক আছে। হ্যাঁ, বাড়ির জন্য নিলে যদি জল না ওঠে তবে না, না, আমাদের তো জল ওঠে, এখন আমাদের উঁচু ঘর হয়ে গেছে, এখন উঁচু হয়ে গেছে তবে না। নতুন বাড়ি আমাদের। তাই বলুন, শোন এইটা দিয়ে বলছে কত, শোন 8000 কত, টোটাল 8600। 600। দেখলাম গদি খাট, এবারে হচ্ছে গিয়ে বাবা ডিসকাস করবে কত দাম বলা যায়, কত হলে আমাদের ভালো হয়। একটা অফার, মানে আমরাও এটা বলবো, ওনারা এটা বলবে, ওটার জন্যই বাবা এখন দাঁড়িয়ে আছে। টাকা বেশি, 100 টাকা বেশি। 7500, এটা 7500, 7500 বলেছিল তোমরা। 7500 আর গদি দিয়ে না 7900 বলেছিল। গদি দিয়ে 700 গদি যদি নাও তাহলে 700 টাকা বেশি, না 800 টাকা বেশি। 7000 কত হয় তার? ওই একই হয়, অলমোস্ট একই হয়, দুটোই একই হচ্ছে। আর ওরা কত বললে? 8600। 8600। ভাবনায় পড়ে গেছে, ভাবনায়। কি গো 8600 বলতে পারি, বলতে হবে। 7000 বলো, 7000 বলো। মন বলছে 7000-এ দেবে না, মিনিমাম 7500 হবে। তো দেখা যাক, বলে তো দেখি। গাড়ি 500 টাকা বেশি আছে মালটা। এখন তোমার সঙ্গে বল, ওইটার দাম কত বললে তুমি বলো। এবারে বলো তুমি দামটা বলো। কত আগে বলো, কারণ আমরা আলমারিটা কিনে সত্যি তুমি মনে কষ্ট, আলমারির কষ্টটা। ওইটাই দেবো আমি, ওই জন্যই বলবো, ওইখানটাই তো ডিফারেন্স হয়, ওইটাই বোঝালাম। 8500 টাকা 8500 টাকা তো বললে না। টাকাটা যদি অন্য হয়ে যায় 500 টাকা করে। ডাকাটার জন্য 500 টাকা হয়, সেটা দিয়েও আমি ওই না তো বলো না, তোমার দামটা কত বলো? 8600, 8500 দিও, ওই ভারী ডাকাই দিয়ে দেবো না। তুমি আমাদের কথা বলছি, তুমি না, তুমি আমাকে যেটা বললে যে দিও 7500, তুমি না না গদি, মোটা গদি তুমি আমাকে তো এর আগে ওই শোকেসটা দিয়ে ঠকিয়েছো। না না ভালোবাসি এত, কিন্তু ওই দুঃখটাও নেই না, ভুলে গেছি ওটা। বাবা এখনো কথা বলছে, বাবা লাস্ট 7500 দাম বলেছে, তো ওনারা বলছে না হবে না, 8000-ই দিতে হবে। আমি বলছি বাড়ি যাও, বিকালে ভাবনা চিন্তা করো, পরে আসবো, পরে নেবো, এখন নিচ্ছি না, অন্য কোথাও দেখবো আবার। এখন আমি ব্যাংকে যাবো এটিএমের পিনটা ঠিক করতে, ওরা কথা বলছে, আজ না হলে কাল সকালে নিয়ে নেবো। অটোয় উঠে গেছি, চলো এটিএমে যাওয়া যাক। চলে এসেছি ইউকো ব্যাংকের এটিএমে। আগের দিন নেট ছিল না, আমারটা হচ্ছে না, প্রবলেম দেখাচ্ছে। ব্যাংকে কথা বললাম, বললো চিপের জায়গাটা একটু মুছে নাও, এটিএম ঠিকই আছে। আগের দিন ভাবলাম প্রবলেম, চলে গেছি, আজকে এসেছি
চিপে জায়গাটা বুঝেছি, একজনকে আছে, দেখা যাক। এই যে আমাকে এটা দেখাচ্ছে, প্লিজ রিমুভ ইউর কার্ড, হচ্ছেই না। আমার প্রবলেমটা ফাইনালি সলভ হয়ে গেছে, একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, খিদে পেয়ে গেছে, এবার বাড়ি যাবো, অটো করে চলে যাবো, চার্জ দিই, যখন দাম বন্ধ হয়ে যাবে। খাবার নিয়ে চলে এসেছি, মুসুর ডাল আর বেগুন ভাজা, শাক হচ্ছে তবে সেটা দেরি হবে, আমি হচ্ছে কি ডাল দিয়ে খেয়ে নিই শুধু। সো এই হচ্ছে খাট, যেটা সেট করে দিয়ে গেছে, আমি খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন বাড়িও ছিলাম না, তো ভালো, এগুলো আমি জিজ্ঞাসা করেছি যাদের বাড়িতে আছে, খারাপ নেই এগুলো, এখানে তো জল ঠল লাগার ব্যাপার নেই। আর এই গদিটা হচ্ছে কি দিয়েছে, ঠিক আছে, চাদর ফাদর কিছুক্ষণ আনা হয়নি। আর এখানেই 4 ফুট মতন জায়গা রয়েছে, আর এই জায়গাটাই, এটা তো 4 ফুট, ওই 5 ফুট 5.5 ফুট মতন রয়েছে, এগুলো তো সরাবো, এখন হয়তো মনে হচ্ছে জায়গাটা কম, পুজোর জন্য অনেকটা জায়গায় রয়েছে। আর আমরা আলমারিটা ভাবছি এখানটা রাখবো, মানে শোকেস যেটা, তখন এই জায়গাটা একটু সরু হয়ে যাবে। মাকে বলছিলাম ঘরে আসো একটু, আজকে তোমরা থাকতে পারো, বলছে না আজকে যাবো না, একটা ভালো দিন দেখে ঘরে আসবো। আমি তো গৃহপ্রবেশ হয়ে গেছে, বলছে না, আর চাদরও দরকার। মা বললো বাথরুমের যে মায়ের ধরে যাতায়াতের যে ব্যবস্থাটা, তো কোমোটের ওখানে ওইটা হচ্ছে কি ঠিক করতে হবে। তারপরে ঠাকুরের এখানে যে একটা ছোটো ওয়াশ বেসিন রেখেছিলাম, সেটা বলছে ঠিক করতে হবে। কথা বলেছি টাইলসের দাদাদের সাথে, ওরা আসবে বলেছে, ঠিক আছে তাড়াহুড়া নেই, কয়েকদিন পর যাবো, খাটতে এসে গেছে, চাদর ফাদর কিনি, পর্দাও কিনতে হবে। সো যাই হোক, ব্লগটা শেষ করছি, কারণ অলরেডি একটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘরে চাটা খাচ্ছিলাম। যাই হোক, খাটটা কিনতে গিয়ে অবস্থা খারাপ, একটু বেটার খাট কিনবো ভাবছিলাম, তা বাবা বললো তুই তো ওখানে কাঠের খাট নিবি, একটা কথা ভাবছিস এখন না, সেটা আমি পরে ভেবেছি যে ভালো খাট না, ওখানে ওই খাটটা নিলে না জায়গাটা অনেক আটকে যাচ্ছে, 3 জনের খাট তো, আর এখন একটু সমস্যাও চলছে, ঘর সবে হলো, অনেকটা খরচ হয়েছে, ওই জন্য নর্মাল খাটটাই নিলাম লোহার, এটা ওই 7,500 দিয়েছে। বাবাকে বলছিলাম 7,000, ভিডিওতেও আছে, বাবা বলছিল 7,000, তারপর হট করে ওনার সামনে 7,500 বলে দিল, উনি তো না বলবে। যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো, দেবাইতে প্রথমবার আসছে সাবস্ক্রাইব করো। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।